হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বলেন তো কোথায় আসছি? দ্য গ্র্যান্ড দাদুবাড়ি, দিনাজপুরের অন্যতম একটি বিনোদন স্পট দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। আজকে এখানে আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে সবুজের সমারোহ। প্রচুর সুন্দর, প্রচুর প্রচুর দর্শনার্থী, ঠিক আছে, প্রচুর লোকজন। আপনারা আসেন, আসলে বুঝতে পারবেন। দেখেন ঈদের ছুটিতে সবাই কীভাবে ঘুরতে হয়। তোমার একটু এদিকে আসো, সামনে আসো, আসো, হ্যাঁ ওখানে আসো। আমি ঈদের ছুটিতে গেছিলাম। প্রথম যে দেখতে পাচ্ছেন আপনারা এখন ঈদের গেট, এই গেট পার হয়েই বাম পাশে হচ্ছে আপনার টিকিট স্টেশন। টিকিট নিতে হবে প্রত্যেকজনকে পার পিস 100 টাকা করে। যেটা বলছিলাম যে ঈদের ছুটিতে গেছিলাম, এই জন্য ওখানে অনেক দর্শনার্থী ছিল। আপনাকে টিকিট নিয়ে ডান দিকে অ্যাডমিন, আপনার টিকিট নিয়ে যাবেন। যাওয়ার পর টিকিট নেওয়ার সময় আপনাকে একটা টিকিট দেবে, একটা টোকেন দিবে, টোকেন কয়েন। এই কয়েনটা আবার যখন আপনি মূল গেটে ঢুকবেন তখন এই কয়েনটা ওখানে গেটের মধ্যে আপনাকে দিতে হবে। দিলেই গেটটা খুলে যাবে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের ঢোকার সিকিউরিটি চেক। ওখানে দেখেন লোকজনে কেমন জটলা। আপনার 3টা গেট, প্রথমে একটা গেট পার হয়ে তারপরে আপনার টিকিট কাটতে হবে, তারপরে আপনার এই যে গেটে ঢুকতে হবে পর্যায়ক্রমে। এই রিসোর্টের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার পার্কিং এরিয়াটা খুব সুন্দর। পার্কিং এরিয়াটা আমি ভিডিওতে নেই, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাচ্ছে। রাস্তার সামনে যে পার্কিং এরিয়া, অনেক চমৎকার একটা পার্কিং এরিয়া আপনার, খুব সুন্দর। দেখেন দ্য গ্র্যান্ড দাদুবাড়ি কতটুকু সবুজের সমারোহ। ঢুকলেই আপনাকে আপনার মনকে একবারেই শান্ত স্তব্ধ করে দেবে। দিনাজপুরের অন্যতম একটি বিনোদন স্পট দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। আজকে এখানে আপনাদেরকে আমি দেখাবো ঘুরে ঘুরে সবুজের সমারোহ। প্রচুর সুন্দর, প্রচুর প্রচুর দর্শনার্থী, ঠিক আছে, প্রচুর লোকজন। আপনারা আসেন, আসলে বুঝতে পারবেন। দেখেন ঈদের ছুটিতে সবাই কীভাবে ঘুরতে হয়। আশা করি আপনাদের সেরকম লাগবে। আমি অন্যের সঙ্গে বেশি কথা না বলে পিছনে ক্যামেরা অন করি, ঠিক আছে। কত লোকজন, কত সৌন্দর্য দেখেন। দেখেন কত সুন্দর। ফ্লিপকার্টে মানুষ বোট রাইড করতেছে আর কি। একটা লেক, দেখে গ্র্যান্ড দাদুবাড়ি লেক, এরকম সৌন্দর্য। কেমন লাগতেছে আপনাদেরকে? আমার পিছনে একটা কাচের ব্রিজ, ঠিক আছে। আপনারা দেখেন কেমন লাগে। আমি পিছনের ক্যামেরা অন করি। অনেক কোলাহলের কারণে হয়তো আপনারা তখন ভালোভাবে বুঝতে পারতেছিলেন না, কিন্তু আমি দেখাতে চাচ্ছিলাম যে কীরকম কোলাহল ছিল ওইখানে, কোলাহল কীরকম চলতেছিল। দেখেন প্রথমেই আপনাকে এই রিসোর্টের 2টা অংশ, একটা হচ্ছে এই চতুর্পাশের লেক, এই কাছের একটা ব্রিজ দিয়ে ভিতরে ঢোকার পরে আপনার একটা অংশ, আর একটা হচ্ছে লেকের বাইরের অংশ। বাইরের অংশটা সব থেকে বড়। আমি আজকে আপনাদেরকে এই লেকের অংশটুকু দেখাবো। একসঙ্গে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই 2টা অংশে করব। লেকের মানে এমন সুন্দর করে লেকটা তৈরি করছে, বেশ কিছু ঘুরে সব দিক দিয়ে আপনি পানি বোট রাইডিং করবেন। আর একটা ব্রিজ, এই ব্রিজ কাছের ব্রিজ দিয়ে আপনি পার হয়ে যাবেন। চমৎকার সুন্দর, মানে এখানে স্বচ্ছ কাঁচ ব্যবহার করছে। তবে কাঁচটা স্বচ্ছ হলে ভালো হতো। কাঁচটা একটু আবসা আছে, ঘোলা আছে, নিচের পানির ক্লিয়ার দেখা যায় না। এই যে কাঁচটা
বেশ সুন্দর লাগতেছে, খারাপ না। রাতের সৌন্দর্য গ্রান্ড দাদু বাড়ির অদ্ভুত ধরনের সুন্দর রাতের বেলা এই পার্কে। আপনারা আপনি যখন ঢুকবেন আপনার এখানকার যে শান্ত বাতাস, শীতল বাতাস, শান্ত পরিবেশ, আপনি মানে আপনার মনকে ছুঁয়ে যাবে। আপনি বারবার আসার জন্য আপনি এখানে মানে ব্যস্ত হয়ে যাবেন। ভিতরে এই লেকের ভিতরে আপনার একটা ভালো লাগছে, আপনার কিছুক্ষণ পর পর চেয়ার টেবিল দিছে, এই যে কি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পর পর চেয়ার টেবিল দিছে, আপনারা পাশাপাশি মুখামুখি 1 to 1 কথা বলতে পারবেন। কিছুক্ষণ পর পর মানুষ আপনার বসার পর্যাপ্ত ব্যবস্থা করে দিছে। আর প্রচুর মানে যাকে সবুজ নির্মল বাতাস, এত সবুজের সমারোহ করছে এই রিসোর্টে, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টে। আপনার পানির কালার চমৎকার করছে। হুম, হ্যাঁ, সবুজের সঙ্গে পানির কালার সবুজ, এখানে পানির কালার নীল না, পানির কালার সবুজ। মানে আপনি এত স্বচ্ছ পানি, আর কিছু পুরো লেকটা চতুর্পাশ দিয়ে কয়েকটা ঝর্ণা দিছে। আপনার মনকে মানে আপনি বুঝতেই পারবেন না কীভাবে সময় কেটে যাবে। এই ঘোরাঘুরির পরে যখন আপনাকে ক্লান্ত লাগবে, রেস্তোরাঁ আছে, খাইতে পারবেন এখানে খাওয়া দাওয়ার পরিবেশ চমৎকার। দেখেন এই যে এখানেও আপনার দেখা যাচ্ছে চেয়ার টেবিল, মানে উনি কিছুক্ষণ পর পর বসার ব্যবস্থা করে দিছে, অনেক সুন্দর। আমি যতগুলো রিসোর্টে গেলাম তার মধ্যে আমি মনে করবো দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট একটা বেস্ট রিসোর্ট। মানুষকে একটু ক্লান্ত হলেই মানুষ বসতে পারবে, রেস্ট নিতে পারবে। বাচ্চারা নৌকা চালাচ্ছে, বোট রাইডিং করতেছে এখানে। দেখেন খুব সুন্দর, মানে আপনি এখানে গেলে আপনার শৈশবের সমস্ত স্মৃতি মনে পড়বে, আপনি হারিয়ে যাবেন। 90 দশকের বেশ কিছু স্মৃতি আপনার কাছে টানবে। ছোট বাচ্চাদের তারুণ্য, কৈশোর সবারই ব্যবস্থা আছে। ছোট বাচ্চাদের যেমন কিডস জোন আছে, তারপরে যারা তারুণ্য তাদের আপনার ফুটবল গ্রাউন্ড আছে, ফুটবল নিয়ে খেলতে পারবেন। তারপর অন্য খেলাও খেলতে পারবেন। ফ্যামিলিদের জন্য আপনার এখানে আলাদাভাবে সুইমিং জোন আছে, বন্ধুবান্ধব জন্য আলাদাভাবে আছে। মানে একটা যাকে বলে একটা চমৎকার পরিবেশে এখানে আপনি মানে আপনার সময় পার করতে পারবেন। দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট। বাচ্চাটা বারবার ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল কিন্তু সে বুঝতেছিল না যে ক্যামেরা তার সামনে। বসার ওখানে বাচ্চাটা সময় কাটাচ্ছিল সুন্দরভাবে, খুব খুশি। তা আমরা যে সিজনে গেছিলাম, ঈদের সিজন, আগেই বলছি আপনাদেরকে, ঈদের মৌসুম চলতেছিল, অনেক দর্শনার্থী, প্রচুর দর্শনার্থী ছিল সেদিন পার্কে। প্রচণ্ড ব্যবসা, গরম ছিল, গরম আবহাওয়ার মধ্যেও ভালো লাগছিল আসলে। এত সবুজ ভালো না লেগে পারি না, এত সবুজ আমাকে মুগ্ধ করছে। সবুজ রাস্তার দুই পাশে ঝাউ গাছ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঝাউ গাছ কেটে সুন্দর করছে, আর মাঝখান দিয়ে রাস্তা। আমি হয়তো নেক্সট পর্বে আপনাদেরকে বাইরের সাইডটা দেখাতে পারবো। দেখেন যে শতবর্ষী আম গাছ, এগুলো প্রত্যেকটা অনেকগুলো শতবর্ষী আম গাছ। এটা মূলত মনে হয় সম্ভবত আম বাগান ছিল, আম বাগানের ভিতরে এই রিসোর্টটা তৈরি করছে আর কি। দেখেন এই যে রাস্তার পাশ দিয়ে ঝাউ গাছ, আপনাকে আসলে অদ্ভুত রকম শান্তি লাগবে। দেখেন দর্শনার্থী বসে আছে, দেখেন ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে আসেন, ঘুরতে আসবেন। যারা ঘুরতে আসতে পারছে না দূরে, তারা চেষ্টা করবেন আসার জন্য। এই ঝর্ণা, কত সুন্দর হবে ঝর্ণা, লেকের পাড়ে স্বচ্ছ পানিতে, লেকের বাইরের পরিবেশ না, এটা দেখেন কত সুন্দর ঝাউ গাছ দিয়ে। আমাকে এক কথায় খুব ভালো লাগছে। আসলে আপনাদেরকে ভালো লাগবে আশা করি। আমার মেয়ে গরমে একটু পর হাঁপাই যাচ্ছিল। এখানে দেখেন যে অনেক পুরাতন শতবর্ষী আম গাছ, আমি একটু আগে যেটা বললাম, পরিষ্কার। দেখেন অনেক লোক আসছে, তারপর দেখেন কিরকম নিট অ্যান্ড ক্লিন। সামনে একটা কুমির দেখতে পাচ্ছেন, তার পাশে একটা জলের ফোয়ারা, পানির ফোয়ারা আপনার মনকে আকৃষ্ট করবে। ছোট্ট বাট ভালো, সুন্দর লাগছে, খারাপ না, পরিষ্কার পানি।
বেশ বড় একটা কুমির, যদিও কৃত্রিম, তারপরও আপনার কাছে ভালো লাগবে। আমি এই লেক থেকে বাইরে যাচ্ছি, লেক থেকে বাইর হয়ে যাই, বাইরে কিছুটা অংশ আপনাকে একটু শুরুটা দেখাবো। দেখারে আমি এই আজকের মতো এই প্রথম পর্বে এখানে শেষ করে দেবো। আমি নেক্সট পর্বে আপনাদের বাইরের অংশটা ঘুরে ঘুরে দেখাবো। এই যে ভিতরে আপনার আইসক্রিমের দোকান আছে, আপনি গরম লাগলে আইসক্রিম খেতে পারবেন। বিশেষ করে নারী দর্শনার্থীদের অন্যতম প্রিয় হচ্ছে আইসক্রিম। এই দেখেন এখান থেকে বাইরের অংশ কত সুন্দর, কত সুন্দর নিরিবিলি দর্শনীয়তে বসে আছে। আপনি আপনার মনের মানুষকে নিয়ে একান্ত সময় কাটাতে পারবেন এখানে। দেখেন আপনার একটা সিনারি, জাস্ট ওয়াও, সিনারিটা একটু দেখেন, জাস্ট ওয়াও, অসম্ভব সুন্দর। আমি এখানেই এবার শেষ করে দিতে যাচ্ছি, আপনারা দেখেন। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পরের ভিডিও জন্য অবশ্যই আপনারা দেখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক। আমি জানি এই ভিডিও দিলে আপনার দিকে ভালো লাগবে, আপনারা সাবস্ক্রাইব। ওয়াও যাকে বলে, দেখেন চোখ আপনার স্থির হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, নেক্সট পর্বে দেখা হবে।